বম্বেতে ঠান্ডা পড়েছে বোঝা যাচ্ছে, ঠান্ডায় জর্জরিত। আকাশটার অবস্থা দেখাই, দেখুন কুয়াশায় ভরা এখনো। বাজে কটা হচ্ছে 8টা। আর এদিকে সৌম্যবাবু খাচ্ছেন ডোসা, আর আমি রেডি করছি পিকুর টিফিন। এদিকে উত্থাপাম হচ্ছে, এখানে ওর ওটস হচ্ছে। উত্থাপামে আমি অ্যাড করছি আজকে হচ্ছে টমেটো আছে, গাজর আছে, ধনেপাতা আছে, আর পালং শাক আছে। বাচ্চাদেরকে খাওয়াবার খুব ভালো টেকনিক, সবজি এটার ভেতরে ইনফিউজ করে দিই। আর এই যে এরকম ডোসা ব্যাটার পাওয়া যায়, এটা প্রিজারভেটিভ ফ্রি, 3-4 দিনেরই এক্সপায়ারি ডেট থাকে, তো আমি এরকম নিয়ে আসি, তো বানিয়ে দিতে ইজি হয়। সময় এখন বেরিয়ে যাচ্ছে। পিকু জাস্ট ঘুম থেকে উঠলো, এবার পিকুকে রেডি করাবো। সময় আজকের থেকে আবার ব্লগিং করবে, এমনিতে তো সে করে না। যাই হোক, অন্য সময় সময়ও থাকে না, জাস্ট এবারে টোরও ছোট, 2 দিনের জন্য। ঠিক আছে, তাহলে পিকুকে দিয়ে এসে আপনাদের সাথে দেখা হচ্ছে, আর সৌম্য হুবলি পৌঁছে দেখা হচ্ছে। দিস ইজ আ নিউ প্লেস, হুবলি না? আমিও শুনি, তুমি যাওনি না কখনো? প্রথম ফার্স্ট টাইম। চলো টাটা। আর এই যে আজকের পিকুর টিফিন, এখানে আছে মাখানা, ওদের যেহেতু 2টো টিফিন নিয়ে যেতে হয়। আর এটাতে উত্থাপম, আর এখানে একটু ক্যাচআপ। ও চাটনি খায় না। এই যে উত্থাপমগুলো দেখুন, সবজি ঠাসা। আর এই যে আমার ফার্স্ট মিল অফ দ্য ডে, কলা খেয়ে আমি ওকে ছাড়তে যাবো এবার। তো এই যে মাস্টার্স পরে রেডি, বেরিয়ে পড়বো এখন স্কুলের জন্য। তার আগে ভাবলাম ভিডিওটা স্টার্ট করে দিই। হ্যালো এভরিওয়ান, আমি পৌলমি, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল পৌলমির আড্ডায়। আজকে থেকে আবার মামের একা সংসার শুরু। এদিকে পিকুও রেডি, মাস্ক পরে সেও রেডি, এখন বেরিয়ে পড়বো স্কুলের জন্য। স্যাড নিউজ হচ্ছে যে আজকে ওর অটো আঙ্কেল আসবে না, তাই হেঁটে হেঁটে নিয়ে যেতে হবে। তো বেরিয়ে পড়ি, কেননা ও খুব এক্সাইটেড হয়ে আছে স্কুল যাওয়ার জন্য। প্লাস ও আজকে সিভিল ড্রেস পরে আছে, কেননা ওদের স্কুলে যেহেতু অ্যানুয়াল স্পোর্টস হবে, তাই প্র্যাকটিস চলছে। অ্যান্ড ওদের স্পোর্টস ওয়্যার স্কুল থেকে একটাই প্রোভাইড করা হয়, অ্যান্ড বলা হচ্ছে যে লেগিংস বা ট্রাউজার জাতীয় কিছু পরে যেতে, তাই ওকে আর নর্মাল ক্যাজুয়াল ড্রেসই পরিয়ে দিয়েছি আজকে। পিকুকে দিয়ে ফিরছি। অন্যদিন আমি বাড়ি গিয়ে এই টাইমে এক্সারসাইজ করি, 8 ঘন্টার মতোই স্ট্রেচিং ওসব আর কি। আজকে আর করবো না, অনেকটাই ওয়াক হয়ে গেছে। এবার গিয়ে ডাইরেক্ট রান্নাঘরে। আজকে সিম্পল রেসিপি, যেহেতু সৌম্য নেই, চিকেন খাবো আমি আর পিকু। ওই আমরা যেভাবে পাতলা করে মাংসের ঝোল বানাই আর কি, ওটাই শেয়ার করবো, যেহেতু সব কিছুই শেয়ার করি। আর একদিন ব্লগ করিনি ঠিকই, কিন্তু কিছু কিছু চেঞ্জেস। এই যে পিকুর ফ্লাওয়ার বাসে আলটিমেটলি ফুল এসছে। এটা পুরনো ফুলই, ওর অ্যাকচুয়াল ফুল এসছে হচ্ছে এটা, কিন্তু এটা অনেকটাই বড়, মানে লম্বা ছিল, তাই আমি এটা বড় ফ্লাওয়ার বাসে রেখে দিয়েছি। আর ওটাতে ছোট করে রেখেছি, ও এটা এখানেই সাজিয়ে রেখে গেছে। আর এখানে যেটা ছিল সেটা এখানে, এখানে ওর বুক একটু এলোমেলো করে রাখা, এটা ঠিক করব। আরেকটা জিনিসও দেখাই, এই যে পিকুর টয় বক্সটা ভেঙে গেছিলো, নষ্ট হয়ে গেছিলো, এটাও কিন্তু পিকু পুরোটাই গুছিয়ে গেছে। আর বিছানার ওপরে কাপড় রাখারও সমাধান করে দিয়েছি। এই যে এখানে সব ব্যাড কাভারগুলোকে আবার নিয়ে এসেছি, তো এবার আমি নিজেই করতে পারবো, যেহেতু এটা ড্রয়ার সিস্টেম, অসুবিধা হয় না। ব্রেকফাস্টের পর বাসনগুলো ধুয়ে নেব,
ওইদিকে মাংস কষাচ্ছি, সে কষতে থাকুক। আর এখানে বাটিতে আলু ভেজে রাখা আছে, এখন ধুয়ে রাখবো। টাইম ম্যানেজমেন্ট। যে দেখুন, আপনাদেরকে আরেকদিন দেখিয়েছিলাম 120 গ্রামসের মতন আমি চাল নিয়ে, যে দেখুন। বাট এটা এখন কম করে 90 গ্রামসে চলে এসছে। এটা আমার আর পিকুর দুজনের। যে ঢাললে পরে বুঝতে পারবেন কতটুকু ভাত। এই হচ্ছে দুপুরবেলার ভাত। এবং সম্মত টিফিন বক্সগুলোকে ঢুকিয়ে রেখে দেবো। কিছুদিনের জন্য টিফিন নিয়ে যাওয়া নেই, তো এগুলোকে ভালো করে কালকে ধুয়ে শুকিয়ে রেখেছি, এবার ঢুকিয়ে রেখে দেবো। আর এই ছোট ছোট কৌটোগুলো দেখে হয়তো ভাবছেন যে এই ছোট কৌটোকে টিফিন নিয়ে যায়। এটাতেও চাটনি নিয়ে যায়, যেহেতু গ্রিন চাটনি আমাদের ডায়েটের পার্ট। আর এটাতে ওর প্রোটিন নিয়ে যায়, রোজকার প্রোটিন। আমি মেপে মেপে দিয়ে দিই ওকে। এই যে বাড়ি ফিরেই আবার শুরু ওর, এগুলোকে গুছালো। এগুলো ওর খুব প্রিয় খেলনা। আপনাদের বাড়িতে ছোট বাচ্চা থাকলে আপনারাও চিনবেন কোকোমেলন ক্যারেক্টার্স। আর এই যে বাড়ি এসেই মা পড়াশোনা করতে বসিয়ে দিয়েছি। পড়াশোনা ঠিক না, ওর হোমওয়ার্ক গতকালকের একটু বাকি ছিল, তো সেটা। এটা কি ম্যাথস বুক? ওকে। কালকে লিখছিল, বাট 60 পর্যন্ত লিখে আর তার লেখার ইচ্ছা হয়নি। বললাম রেখে দে, এবার শেষ করে নেবে, বেশি বাকি নাই। আর পিকু তো ফোকাস করে লিখলে তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, এখন কাউন্ট করতে হবে না। এখন 61 থেকে 100 পর্যন্ত লিখে নাও, দেন ফিনিশ। ওকে। তো এই যে আজকে স্বল্প আয়োজন, মাংসের পাতলা ঝোল, আর কি ভাত, আর এখানে আছে আমার স্যালাড, লেবু, আর এই যে এইটুখানি ভাত পিকু আর আমি খাবো। পিকুই ম্যাক্সিমামটা খাবে, আমি অল্পই খাবো। হুগলিতে ওলা উবের তো চলছে না দেখলাম, বাইরে বেরিয়ে একটা গাড়ি পেয়েছি, 550 টাকা নেবে। পাশেই আছে, 5 কিলোমিটারের মধ্যেই হোটেল। তো এখানে প্রিপেড ট্যাক্সি কাউন্টারও খুব কিছুই নেই, চলবে আর কি এরকমই। আই থিঙ্ক কিছুদিন পরে এখানে সব স্ট্রাকচারভাবে ট্রান্সপোর্টের ব্যবস্থা রাখা হবে। আপাতত তো নেই বল দে। তো দিনে একটাই ফ্লাইট আসে যায় মুম্বাই থেকে, ওই জন্য এখনো সেই ধরনের ট্রাফিক আসেনি। তো হোটেলে চেক ইন করে নিয়েছি। আপনাদেরকে রুমটা এখন দেখাচ্ছি, যেরকম থাকে নর্মালি। একটা কাবার্ড আছে, একটা সুটকেস রাখার জায়গা, বেড, দুটো বেড, আর আচ্ছা টুইন বেড দিয়েছে। আর ভালো রুম, ইন ওয়ান ওয়ার্ড ভালো রুম। 3 দিনের জন্য কমফোর্টেবল। এবার দেখি বাইরের ভিউটা কি আছে, এটা খুব ইম্পর্টেন্ট। বাহ, তো এটা কিছুটা রাস্তা দেখা যাচ্ছে, সামনে একটা পেট্রোল পাম্প আছে, ভারত পেট্রোলিয়ামের। তো এয়ারপোর্টের খুব কাছেই লোকেশনটা, 4-5 কিলোমিটারের মধ্যেই আছে। এখনো বোধহয় সিটির আউটস্কার্টসে মেবি, জানি না এখনো। একটু পরে একটু বেরোবো, দেখি একটু ঘুরে টুরে কি পাওয়া যায়। খিদেও পেয়েছে, তো একটু খিদেও পেয়েছে। ফ্লাইটে দিয়েছিল ওই বিস্কিট ফিস্কিট, কুকিজ টুকিজ, ওইগুলো খেয়েছি। একটু খাবো ভাবছি, এখন 2টো বাজে। একটু ফ্রেশন আপ হয়নি, ফ্রেশন আপ একটু লাঞ্চ করব। লাঞ্চ করে তারপরে যেটা আমি আগে বলছিলাম আপনাদেরকে, তো এয়ারপোর্টে বসে ল্যাপটপটা খুলতে গেলাম, খুলতে গিয়ে দেখি ল্যাপটপটা অন হচ্ছে না। এবার কিবোর্ডে লাইট জ্বলছে কিন্তু স্ক্রিনে কিছু আসছে না। এখন সমস্যায় পড়েছি, অফিসেরও কাজ করতে হবে আর ল্যাপটপও চলছে না। তো আজকে বিকেলে যাব, এখানে সামনে শুনলাম একটা দোকান আছে ল্যাপটপ ঠিক করার। তো গিয়ে দেখি কি সমস্যা। যদি ল্যাপটপ ঠিক হয়ে যায় তো ভালো, যদি না হয় তাহলে কিছুই করার নেই, বসে বসে সময়টা মানে কাজটা আর হবে না। আর সামনের সপ্তাহে গিয়ে সোমবার একসাথে সব কাজের একসাথে এসে পড়বে, সোমবার বা যখনই ল্যাপটপটা ঠিক হয়। তো ফিঙ্গার্স ক্রসড, দেখি এখন কি হয়। গুড ইভিনিং এভরিওয়ান। পিকুকে টিউশনে দিয়ে এলাম, ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি। তো ব্যাপার হচ্ছে যে এই কদিন আমি ব্লগ দিইনি, কেননা শরীরটা খুব একটা ভালো যাচ্ছিল না। যেমনটা লাস্ট ব্লগে আপনারা দেখেছিলেন, আমার একটা ব্লাড টেস্ট হচ্ছিল, তো থাইরয়েডটা অনেকটাই বেড়ে গেছে।
লাইফস্টাইলটা এত ইরেগুলার হয়ে গেছিলো যে এটাকে ঠিক করাটা জরুরি ছিল, অ্যান্ড সেটার জন্যই এই ডায়েটিং বগেরা সব শুরু। এটা ঠিক ডায়েটিং আমি বলবো না, যদিও আমি এটাকে পিসিওডির ডায়েট মেনশন করেছি, বাট এটা যে কোনো কেউ ফলো করতে পারে। দিস ইজ আ হেলদি লাইফস্টাইলের খাবার দাবার বলতে পারেন। যদি আপনার একটা ভালো লাইফস্টাইল লিড করতে চান, এরকমভাবে মানে খাওয়া দাওয়া করলে আপনাদের শরীর, স্বাস্থ্য, কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড সব কিছুই নর্মালে থাকবে এবং সুগারও অনেকটাই কন্ট্রোলে থাকবে। এই ডায়েটটা আমি বিফোর প্রেগনেন্সি মানে কনসিভ করার আগে আমি এই ডায়েটটা ফলো করতাম। আমার এই কনসিভের পেছনে একটা স্টোরি আছে, যেখানে ডক্টর আমাকে বলেছিল যে ন্যাচারালি কনসিভ করা আমার দ্বারা পসিবল না। ওই জায়গা থেকে এক দেড় মাসের মধ্যেই আমি ন্যাচারালি কনসিভ করি। অবশ্যই আমি এক্সারসাইজ করতাম প্লাস এই ডায়েট। তো তার জন্যই এখন আবার সেই ডায়েটে আমি ফিরে এসেছি। লাইফস্টাইলটাকেও একটু ঠিক করছি, ঘুমের সময়টাও একটু বাড়িয়েছি। তো সব কিছু মিলে একটু হচপচ হয়ে যাওয়ায় এই কদিন একটু ব্লগ টক শ্যুট করতে প্রবলেম হয়েছে। যাই হোক, গুড নিউজ হচ্ছে যে এখন থেকে রোজ দিন 2টো করে শর্টস আমি আপলোড করছি এবং অ্যাট দ্য সেম টাইম ব্লগসও রেগুলার বেসিসেই মানে পোস্ট করব। হ্যাঁ, এক্সেপশনস থাকতেই পারে, যেদিন শরীর অ্যালাউ করবে না সেদিন আমি করব না। তো আগে ভাগেই বলে রাখছি। আর পেছনের এই নতুন ফ্লাওয়ার্সগুলো কেমন লাগে, এটা ফ্লাওয়ার কি, এটা মানে অ্যাকচুয়ালি পিকুর যেহেতু বগনভিলিয়া খুব প্রিয় একটা ফুল, তাই সৌম্য পিকুর ফ্লাওয়ার ভাসের জন্য বগনভিলিয়াই অর্ডার করেছিল, বাট এটা স্টিকের সাইজটা যেহেতু খুব লম্বা, তাই এটাকে এখানেই আমার রাখতে হয়েছে। বাট আমার কেন জানি না মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা বেশ ভালোই লাগছে। আপনাদের কি মত অবশ্যই জানাবেন। পিকুকে এখন টিউশন থেকে আনতে যাব, নিয়ে এসে তারপর চিকেন স্টু বানাবো। আমি আমার মতো করে চিকেন স্টু বানাই, তো আমি কিভাবে বানাই সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ডিনার চিকেন স্টু অ্যান্ড ভাত। পিকুর জন্য আমি শুধুই চিকেন স্টু খাবো, যেহেতু আমি কার্বোহাইড্রেট পুরোই কাট অফ করে দিয়েছি। মানে পুরো কার্বোহাইড্রেট কাট অফ করেছি বলতে গেলে, মানে সিম্পল কার্বটা কাট অফ করেছি, মানে ভাত, রুটি, ওসব। সবজি খাবো, প্রোটিন সোর্স যেটা থাকবে, চিকেন খাবো। অ্যান্ড জানেন তো এনার্জি লেভেলটা অনেকটাই বেটার লাগছে এই খাওয়ার পর থেকে। খুব একটা বেশি দিন হয়নি আমি স্টার্ট করেছি, বাট ফিলিং গুড, সো এটাই ইম্পর্টেন্ট। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। অ্যান্ড যেহেতু সৌম্য নেই বাড়িতে না, তো তার জন্য পিকুকে একটু বেশি বেশি করে আমি সময় দিচ্ছি। এই কারণে দিচ্ছি কেননা পিকু সৌম্যর সাথে খুব বেশি অ্যাটাচ, আর সামহাও ওর বাবাকে খুব মিস করে। বাট ও একটু চাপা প্রকৃতির বাচ্চা, তাই ও এক্সপ্রেশনটা ওর মানে যখন সময় থাকে না ওই সময়টাতে ও এক্সপ্রেস করে না যে ও দুঃখিত, কিন্তু যেদিন সৌম্য বাড়িতে ফিরে আসে না ওই সময়টা ওর ভেতরে একটা ইমোশনাল টার্বুলেন্স চলে। ও খুশি হচ্ছে না দুঃখিত হচ্ছে বোঝা খুব কষ্ট, তখন ছোট ছোট জিনিসে খুব বেশি রিয়্যাক্ট করে। তো আমি সেটাকে কনক্লুড করি যে এই যে এতদিনের সৌম্য বাড়িতে না থাকার যে জিনিসটা হয় সেটাই আলটিমেটলি আউটবার্স্ট হয়ে যায় ওর যখন সৌম্য বাড়িতে ফিরে আসে। তো যাই হোক, ওইদিকে দেখুন এবার সৌম্য কী করছে, ততক্ষণ আমি পিকুকে নিয়ে আসি, সে আপনাদের সাথে চিকেন স্টুর রেসিপি শেয়ার করছি। আর এইদিকে জানেন তো আমার সিম কার্ড খারাপ হয়ে গেছে, আমার যেটা মেইন সিম কার্ড না, আমি ব্যাঙ্কিংয়ের কিছু করতে পারছি না। আমার কাছে ফোন আসছে, যদিও আমার কাছে ব্যাকআপ সিম আর একটা আছে, তাও মেন সিম হচ্ছে ওটা, আমার কাজের সব কিছুরই ওটা দেওয়া। প্লাস আজকে সকালে সৌম্যর ল্যাপটপও খারাপ হয়ে গেছে। তো আমাদের কি হচ্ছে জানি না, সব কিছুরই একটা কি বলে, কোনো একটা খুব খারাপ গ্রহ হয়তো আমাদের মাথার উপরে ঘুরছে, তার জন্য এই অবস্থা। তো ল্যাপটপ নিয়ে আজকে একটা দোকানে গেলাম, রিপেয়ার দোকানে। আধ ঘন্টা দেখলো, কিছু বুঝতে পারলো না, বললো আরো 3-4 ঘন্টা ওদের সময় লাগবে নাকি বুঝতে যে কি ঘটনা ঘটেছে। তো ল্যাপটপটা দিয়ে এসেছি, তো কোনো কাজ নেই, কাজ আছে কিন্তু কিছু করার ক্ষমতা নেই এখন। তো এখন চিল্ড আউট টু এতে বসে আছি, কোনো চাপ নেই। ইন দ্য মিনটাইম আমাদের কালকে প্রোগ্রামের জন্য লোকজন আসা শুরু করে দিয়েছে। তো এখন ডিনার করতে যাচ্ছি, ডিনার করে হোটেলেই করে নেবো আজকে, এখানে বাইরে যাচ্ছি না। বিকেলে বেরিয়েছিলাম আশেপাশে, কোথাও কিছু খুব একটা ইন্টারেস্টিং বা এক্সাইটিং কিছু খাওয়ার কিছু দেখিনি, তো আজকে হোটেল থেকেই খেয়ে নেবো। আর কালকে প্রোগ্রাম শুরু, আর কালকে সকালে আবার ল্যাপটপের খোঁজ নিতে আবার যেতে হবে। তো দেখি ল্যাপটপ কালকে কালকে ঠিক করে পাবো কি কি হয়েছে সেটা শুনতে পাবো, সেটা কালকে জানতে পারবো।
তো চিকেন স্টুর জন্য যা যা লাগবে আমি একটু প্রেপ ওয়ার্ক করে নিয়েছি। এখানে এলাচ থেতো করে রেখেছি, এখানে একটা ছোট মিডিয়াম না ছোট সাইজের পেঁয়াজ কুচোনো আছে, এখানে আদা কুচি, রসুন কুচি, এখানে গোটা রসুন কয়েকটা আছে, এখানে একটা পেঁয়াজ গোটাই আমি দেব, এখানে সবজি কেটে রাখা আলু, ক্যাপসিকাম, বিনস, গাজর, আর এখানে আমি একটু ম্যারিনেট করে রেখেছি যেহেতু চিকেন স্টুতে চিকেন খুব একটা কুক হয় না, মানে কষানো হয় না, তাই আমি একটু লেবু, আদা রসুন থেতো করে গোলমরিচ আর নুন দিয়ে মাখিয়ে রেখেছি। তাছাড়া লাগবে একটু বাটার আর গোলমরিচের গুঁড়ো আর নুন, বাস। 1.5 টিস্পুনের মতো সাদা তেল দিয়ে দিয়েছি, ওটাতে একে একে একটু চিকেনটাকে হালকা ভেজে তুলে নেব। তো ওই যে এক সাইড হালকা হালকা লাল হয়ে গেছে, এবার একটু উল্টে পাল্টে দেব। আপনারা না চাইলে এটাকে খুব ইজিলি প্রেসার কুকারে কুক করতে পারেন, আমি জাস্ট রেসিপিটা শেয়ার করবো বলে আজকে এখানে দেখাচ্ছি, প্রেসার কুকারে না করে কড়াতেই করছি। এই পাশটাকে এরকম হালকা হালকা লাল করে নেব। তো এই যে চিকেনগুলো হয়ে এসছে, এবার একে একে তুলে নেব। দেখুন দুপাশই ভালোভাবেই লাল হয়ে গেছে। তো যা তেল আছে তার মধ্যে একটু বাটার অ্যাড করে দেবো, খুবই সামান্য বাটার অ্যাড করেছি, কুচনো পেঁয়াজ। আর স্টুতে না খুব একটা কিছুই লাল লাল করে ভাজতে হয় না, তাই খুবই সামান্য একটু জাস্ট সতে করে করে বাকি আদা রসুনটাও দিয়ে দেবো। বাস, আমি কিন্তু অনেকে না লাস্টে আরেকবার বাটার অ্যাড করে, বাট আমি আর করবো না, এটাই আমার যা বাটার। বাস হয়ে গেছে, এবার সব সবজিগুলো দিয়ে দেবো একসাথে। তারই সাথে দেবো একটু নুন, সবজিগুলো তাহলে ভালো করে মানে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসবে। আর তার সাথে দেবো হচ্ছে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা আমি স্টেপে স্টেপে অ্যাড করব, তো কি হবে না সবগুলোতেই আপনারা ফ্লেভার পাবেন। আমি একা খেলে আরেকটু অ্যাড করতাম, বাট যেহেতু পিকু খাবে তো গোলমরিচের একটা হিট আছে, ওর ঝাল লাগবে, তার জন্য আমি খুব অল্প করেই দিলাম। বাস এবার এটাকে একটু সময় ধরুন 5 মিনিটের জন্য একটু লো টু মিডিয়াম আছে ঢাকা দিয়ে রেখে দেবো। আর এখন আমি এলাচ গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিচ্ছি। ফোড়নে আমি দেইনি, জাস্ট আমি এলাচের হালকা ফ্লেভার চাইছি, তার জন্য আমি এখন অ্যাড করলাম। হালকা হালকা শ্যালো ফ্রাই করে তুলেছিলাম, চিকেন কিন্তু সেদ্ধ হয়নি, তো এই এখন অ্যাড করে দিলাম। এবার জল দিয়ে দেব, তো তার আগে পরিমাণ মতো এখন একটু নুন দিয়ে দিচ্ছি, আর তারই সাথে গোলমরিচের গুঁড়ো আবার। বাস, আর গোলমরিচের গুঁড়ো অ্যাড করব না, এটাই যা গোলমরিচের গুঁড়ো সেটাই। শীতে কিনে এরকম চিকেন স্টু খেতে যেমন ভালো লাগে, খুব হেলদি অপশনও। যে ঠান্ডা স্পেশাল চিকেন স্টু রেডি। আপনারা চাইলে লাস্টে একটু কর্নফ্লাওয়ার গুলে দিতে পারেন, আমি দিইনি, জাস্ট পাতলাই রেখেছি ঝোল। আর একটু লেবুর রসও অ্যাড করতে পারেন, সেটাও আমি করিনি। তো রান্নাবান্না সব শেষ, এখন পিকুকে খেতে দেব। আর শর্টসে আর এভরিডে এখন থেকে শর্টস ভিডিও আসবে, হোয়াট আই ইট ইন এ ডে। আর পিকুর ছোটোবেলাকারও কয়েকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব শর্টসের মাধ্যমে, যেহেতু পিকুর ছোটোবেলাটা আপনারা দেখেননি, তো তাই শেয়ার করব। তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, প্রচুর 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 শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে কালকের ভিডিওতে আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতো বাই বাই। পিকু সে বাই। বাই বাই।